নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো বড়ই আচার। বড়ই আচারটা রোদের ঝামেলা ছাড়া কেমন করে আমি বানাই তোমাকে আমি ভালোভাবে দেখাইতেছি। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি এই যেখানে এক পোয়া বড়ই নিছি, তো বড়ই গুলো ভালো করে ধুইয়া এটা মধ্যে রেখে ফাটাই নিই। তো সব জায়গায় তো বড়ই রে কুল কয়, তা আমি ওই জায়গায় বড়ই রে বড়ই কয়, তাই আমি বড়ই কইলাম। অনেক জায়গায় তো এখানে কুল কয়। এই জন্য করে ফাটাই নিমু একটা একটা করে। ওই অল্প করে ফাটাইয়া দিতে লাগবে, বেশি ফাটানো যাবো না, বেশি ফাটাইলে পরে গলে যাবো গা। অল্প একটু ফাটাইলে পরে একটু তেল মশলা ভিতরে ঢুকবো, খাইতে একটু ভালো লাগবে, বেশি ফাটানো যাবো না। দেখো বন্ধুরা, আমি এই যে বড়ইগুলো সম্পূর্ণ এইভাবে ফাটাই নিলাম। বন্ধুরা, আমার ওই কড়াইটা গরম হয়ে গেছে গা, এই যে মশলাগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে গরম করে নিবো। এই যে অল্প গোটা হস নিছি, অল্প ওই যে মিঠা হস নিছি, আর অল্প পাঁচফোড়ন নিছি, এটা ভাইজা নিবো একবারে। সব একবারে ভালো করে গরম করে নিই। এমনি করে বড়ই আচার বানায় যদি তোমরা ঘরে রাইখা দাও 6 মাস বইরাও খাইতে পারবা, বছর করে খাইতে পারবা। আর আমি কেমনি করে বানাই তোমরা ভালোভাবে দেখো। রোদ দেওয়ার ঝামেলা নাই, কোনো কিছু নাই, ঘরে রেখে খাওয়া পাবা। অনেক বাড়িতে তো রোদ টোদ পড়ে না, যে একটু আচার টাচার বানাইলে পরে একটু রোদে দিব তাও থাকে না। কিন্তু আমি যেমনি করে বানাইতেছি, একটা বুদ্ধি দিব, ভালোভাবে দেখতে থাকো। এমনি করে যদি বানাও আচারটা তোমরা 6 মাস ধরে পাবে। এই যে আমার মশলাটা ভাজা হয়েছে গা, বেশি এবার ভাজন যাবো না, একটু লাল লাল করে ভাজা নামান নাম। এই যে মশলাটা ভাজা হয়েছে গা, এই যে আমি নামাই নিলাম। এখন একটু পাটায় ভালো করে আদা ফেস করে বাইটা নিমু, তারপর তোমাকে দেখাইতে। তখন অল্প তেল দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়েছে গা, আমি বুড়ি গুলা দিয়ে নিবো তেলের মধ্যে। অল্প একটু লবণ দেওয়ার লাগবো, স্বাদ অনুযায়ী লবণ দিতে লাগবো। দিয়ে একটু ভাজা ভাজা করার লাগবো। ভাজা ভাজা করে দেয়। দেখো বন্ধুরা, এই বড়িটা একটু ভাজা ভাজা হয়েছে, লাল হয়েছে, আমি এখন গুড় দিয়া আবার নাড়াচাড়া দিয়ে নেবো। এক বাটি গুড় দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এই মশলাটা বাইটা নিই। ভাজা ভাজা হতে থাক, আমি একটু মশলাটা বাইটে নিই। যে আমার বড়িটা ভাজা হইতেছে, আমি মশলাটা অল্প বাইটে নিই। মশলাটা আবার বেশি বাটানো যাবো না, আদা বাটা করে লাগবো। এই বড়িটা বানাই থইলে, এরকম করে আচার বানাইলে পরে পোলা পানে খালি বাটিতে নিয়েও খাইতে পারবো, রুটির লোকও খাইতে পারবা, ভাতের সাথেও খাইতে পারবা। বড়ি আচার সবাই ভালোবাসে, বড় থেকে পোলা পান পর্যন্ত ভালোবাসে। এই যে দেখো বন্ধুরা, আমার এই যে মশলাটা বাটা হয়ে গেছে গা, আর বেশি বাটুম না। এখন এই যে নামাই ফেলাম। এরকম করে আচার বানাই দিলে বাচ্চাকে যদি স্কুলে টিফিনের মধ্যে দিয়ে দাও, রুটির সাথে খাইতে পারবো, পরোটার সাথে খাইতে পারবো। আগে তো আমরা স্কুলে গেলে পরে তো বড়ই আচার কিনা কিনা খাইতাম, আর এখন তো বাচ্চারা তো কিনা কিনা খাইতে চায় না। দেখো বন্ধুরা, আমার এই যে বড়িটা কি সুন্দর ভাজা হয়েছে গা গুড় দেওয়ানে। এখন এই যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া না, দেখো কালারটা কত সুন্দর হয়। কালারটা কত সুন্দর, বা একটা বাসনাটা খুব সুন্দর বেরিয়ে। এই এরকম করে আচার বানাই দিলে পোলা পানাকে খুবই ভালোবাসে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর রংটা হয়েছে। আর একটু জাল দেবো।
2 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিয়ে দিলে কি হবো, তোমার আচারটা নষ্ট হবো না কোনোদিন। রোদি ছাড়া বানাইলাম তো, রোদি দিয়ে বানাইলে তো ভিনেগার না দিলেও চলে। তোমার কাছে যদি ভিনেগার না থাকে, লেবু রস দিয়ে দিবা 2 চামচ, হয়ে যাবে। আমার আচারটা হয়ে গেছে গা বন্ধুরা, আমি এখন আর নামাই ফেলাম। দেখো বন্ধুরা, আমার আচারটা হয়েছে গা, আমি এখন এটা নামাই ফেলাম। আচারটা যখন একটু জোড়াবো, তখন আমি বয়মে বইটা থাকি। দেখো কত সুন্দর বড়ই আচার হয়েছে। বড়ই আচারটা হইলে ডাইলের সাথে খায়া খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি তেলটা যে গরম করে থুইছিলাম, তেলটা ঠান্ডা হয়েছে, আমি যে আচারের উপর অল্প করে দিয়ে দিই। বাচ্চারা তো এরকম করে আচার বানাই দিলে তো খালি খালি খাই শেষ করে দেবো। দেখো বন্ধুরা, আচারটা তো বানাইলাম, একটু খাইয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাকে কইতাছি। কাঁঠাল পাতার মধ্যে নিলাম, একটু খাইয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমরা এরকম করে বানাইয়া খাইয়া দেখবা, তারপরে আমার কমেন্ট করে জানাবা। এই যে বন্ধুরা, আমি একটু আচার খাইয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। তোমরা ঘরে এমন করে বানাইয়া খাবা। আমার তো খুবই ভালো আছে, বাচ্চারা যদি আরো ভালো পাইবো। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।